পরেই জানতে পারবে পঞ্জি। বেশ, একই আমার বস্ত্রে একটি হাড়ি, 6 পুত্র লিখিয়াছে চাঁদি অধিকারী, সমুদ্রকে লিখিয়াছে সাহেন্দ্রী পর, পদ্মার চরণে চাঁদ শিবের উপর, ভাসুর ছয় লিখিয়াছে বংশাবলী সবার, অবশেষে লিখিয়াছে সহস্র প্রণাম। বেশ, আমি বুঝতে পেরেছি বেফুলা স্বর্গের দ্বারে এসে পৌঁছে গেছে, তার জন্য পিতাই আমার সভার আয়োজন করতে পারে না। আমি সবাই যাব না, মায়াবাদী নিদ্রা যাব, ডাকিলে না সাড়া দেব, থাকিব আমি ঘরের ভিতরে। আমি হচ্ছি দেবরাজেন্দ্র। নেতাই আমারে বস্ত্র নিয়ে গেছে ধৌত করার জন্য, কিন্তু সে এখনো আসেনি। তারে এত বিলম্ব কেন? সকল দেব দেবীকে আমি বস্ত্র প্রদান করেছি, একখানা বস্ত্র আমার রয়েছে বাকি। যাই না কেন ইন্দ্রদাদার নিকটে আমি তার বস্ত্র দেওয়ার জন্য। প্রণাম ওই ইন্দ্রদাদা। আশীর্বাদ করি নেতা। ও ইন্দ্রদাদা, এই নাও দাদা তোমার বস্ত্র। নেতা, বলো দাদা। আজ এত সুন্দর বস্ত্র, হ্যাঁ, আজ তোমার বিলম্ব কিসের কারণে? ও তাই? তুমি তো জানো দাদা, আমার পুত্র ধনা কত না আমায় বিরক্ত করে, তার জন্য তো আমার এত বিলম্ব হয়েছে দাদা। বেশ, তাহলে আমি আসি দাদা। হ্যাঁ, আসতে পারো। ধর্মরাজ, তুমি ধর্মঘাটে তুমি খেবা দেবে। তাই হবে, তাই আমি বিলম্ব করব না, অবিলম্বে ছুটে যাব সেই কেশ সেতু খেয়া পারের জন্য। হ্যালো হ্যালো, তাই তো পিতা আমার কৈলাসপুরীতে দেবসভার আয়োজন করেছে, তাই আমি এখন দেবসভায় যাই না কেন? এসো বঞ্জি, আর কত বিলম্ব করবে? আশীর্বাদ করি কার্য গণেশ, আসন গ্রহণ করো। মাসি, ও মাসি, আর কত দূরে দেবতা নগর গো? ও মাসি ধীরে চলো, দেবতা নগর মাসি আছে কত দূর। ধীরে চলো,
ছয় মাসে দিও না হাঁটি হাঁটিতে না পারি মাসি। যে চলো দেবতা নগর মাসি আছে কত দূর। চলো বলি চলো মাসি, আরে কত দূরে রয়েছে সে দেবতা নগর। মাসি বলো বন্দি। মাসি, আজ ছন্মকে আমি একে দেখতে পাই গো। একে প্রভু, তারাও কন্যে, কিন্তু কেন গো? আমি বলি শুনো কন্যে আমার বচন, বিষমকে সের সেতু কিসে হবে পার? এই ঘাটে থাকি আমি ধর্ম খেবা দিয়া, পাপি নাহি যায় পারে যেতে পুণ্যবান গিয়া। উপরে কেশের সেতু মহাতাবে চলে, ইহাতে পড়িলে কন্যে যাবে রসার তলে। প্রভু, উপরে কেশের সেতু অগ্নিশিখা জ্বলে, কেহ কেহ পার হয় বহু পুণ্যের ফলে। বসি কন্যে গো, বলুন না প্রভু, সেই কেশের সেতু পার হতে যেও না কন্যে। কিন্তু কেন গো? আজ যদি আমি কেসের শুধু পার হয়ে না যাই, তবে আমি কেমন করে আমার এই স্বামীকে পুনরায় জীবিত করব? আপনার দুইটি চরণ ধরে বলি, আমায় অনুমতি প্রদান করুন না, আমি কেসের শুধু পার হয়ে যাব। তুমি জানো কন্যে, বলুন না গো। পিতা মাতা গুরুজন করে পদাচার, সেহ পাপি নাহি পারে সেতু হতে পার। প্রভু গো, এত পদে আসিয়াছ সাহস তোমার, আজ বুঝিব সেই পাপ পুণ্যের বিচার। প্রভু বসে কন্যে গো, বলুন না গো। তোমার পূর্বে অনেক সতী এসেছিল কন্যে, কেউ পার হয়ে যেতে পারেনি কন্যে। প্রভু, তবে আমাকে একটিবার আপনি অনুমতি দেন না গো, একটিবার অনুমতি দেন। তাহলে কোন কোন সতী এসেছিল কন্যে আমি বলি, তুমি কান পেতে শ্রবণ করি। বেশ, বলুন। সীতা যে সতী ছিল রামের প্রিয়া, সেহ না পার হইতে পারিল কন্যে রহিল করিয়া। প্রভু গো, বলো কন্যে, তাহার যে কিঞ্চিত দোষ ছিল গো। আর কিঞ্চিত দোষ ছিল তাই না? হ্যাঁ প্রভু। মুঞ্জদরি সতী ছিল রাবণের প্রিয়া, সেহ না পার হইতে পারিল কন্যে রহিল করিয়া। তাহার যে কিঞ্চিত দোষ ছিল গো। আর কিঞ্চিত দোষ ছিল তাই না কন্যে? হ্যাঁ। দ্রৌপদী সতী ছিল পঞ্চভ্রাতা পিয়া, সেহ না পার হইতে পারিল কন্যে রহিল করিয়া। প্রভু গো, তাহার যে কিঞ্চিত দোষ ছিল গো। তাহার কিঞ্চিত দোষ ছিল তাই না কন্যে? হ্যাঁ। তুমি যদি পতিব্রতা সতী হও, অবশ্যই সেই কেশ সেতু পার হয়ে যেতে পারবে কন্যে। বেশ, তবে তাই হবে। ওগো মা, তিনাইনি জগজ্জননী মনুষ্য দেবী সংকটে পড়েছি মা বিজয়া ব্রাহ্মণী। তুমি তো কথা দিয়েছিলে ওরে বিহুলা, যদি তুমি কখনো কোনো সংকটের সম্মুখীন হও, আমি তোমাকে উদ্ধার করব। তবে আজ তুমি কোথায় রইলে মা, বলো না গো, কোথায় রইলে বলো না মা। মা, তুমি আজ আমাকে সংকট থেকে রক্ষা করো, আমাকে সংকট থেকে রক্ষা করো। মনসা, নমো গম নসা দেবে নমো নারায়ণী মাগো।
বাসর ঘরে আর কোথা হতে দেখছ মাগো ছুটে এসো আজো তুমি গো মা ডাকি তোমাকে যে বারে বারে মা আর পূর্ব জন্মে দিলে কথা আমারে দিয়া কথা এসো মাগো বলি যে তোমারে আর জগত জীবন কবি বন্দে মাগো বিশ্ব হরি সবাই মিলে দিও উলধ্বনি আমারে মাসি বলো বঞ্জি। আজ তুমি কোথায় চলে গেছিলে আমাকে ছেড়ে বলো তো আমি তো তোমার পাশেই ছিলাম বঞ্জি। মাসি তোমায় পরীক্ষা করছিলাম তুমি সতী রয়েছিল না অসতী। দেখো বঞ্জি, আমরা দেবসভায় এসে পৌঁছে গেছি। সম্মুখে বসে রয়েছে আমার পিতা ভোলা মহেশ্বর। যদি তুমি আমার পিতার ধ্যান মগ্ন করে তার মন মোহিত করতে পারো, তাহলেই তোমার স্বামীর প্রাণদান হতে পারে। ওং নমো শিবায় ওং নমো শিবায় ওং নমো শিবায় এই আমার ধ্যান ভঙ্গ করলো। আগে যদি আমি দেখতে পাই, আমি ভস্ম করে দিতে পারি। প্রভু সুন্দরী, তোমার শীতের সিঁদুর উজ্জ্বল হোক। না আজ এ কি করলে গো, এটি অসম্ভব। ছিঁড়েছি বিধির এ কখনো সম্ভব নয় প্রভু, সম্ভব না প্রভু গো। আজ আমি বড় জনমে দুঃখিনী হতভাগিনী নারী, কেমন করে ফিরিয়ে পাবো বলো প্রাণের স্বামী বলুন। কি নাম তোমার? কোথায় বাড়ি? কি নাম তোমার মাতা পিতা? বেশ কি নাম তোমার শ্বশুর শাশুড়ি? আমি বলি কি নাম তোমার স্বামী? বলি গো প্রভু, কর্ণপাতে আপনি শ্রবণ করো। ও গো করিয়া যে হস্ত জড়া, শুনো হে ত্রিজা গতের নাথ, কাহিনী
বানু রাজার কন্যা আমি, নামটি হয় উষা। পৃথিবীতে সত্য করে আনিল মনসা। মারিয়া জন্ম দিল সাউবেনের ঘরে, আপনি ঘটক হয়ে বিয়ে দিল চম্পানে নগরে। চম্পানে নগরে ঘরে শ্বশুর আমার সৌদাপর, সদাগর, তাহারও কনিষ্ঠ বধূ বেহুলা সুন্দর। তারপর না হইল মাস পক্ষ দিনে অষ্টচারী, বিয়ে রাত্রে পদ্মাবতী মনে করলো রানী। মৃত স্বামী বক্ষে নেই ভাসি গঙ্গার জলে, ভাসিয়ে এলাম প্রভু আপনাদের চরণে তলে। তাইলে তুমি বেহুলা নাচনি? হ্যাঁ তাহলে নাচতে জানো? জানি, তাইলে গাইতেও জানো? জানি। তবে দেরি কেন? আরম্ভ করো তোমার নৃত্য গীত। বেশ, তবে তাই হবে প্রভু। কিন্তু প্রভু, আমি ভুলে যাইনি, সেই সত্যের কথা মনে আছে। প্রভু গো, আজ আমি নৃত্য করতে পারি, তার পূর্বে আমার কিছু শর্ত রয়েছে। এই শর্ত আছে তোমার নর্তকী? আমি তো এমনি এমনি সবার মাঝে নৃত্য করতে পারবো না। তার পূর্বে আমার শর্ত, আপনাকে আমার সাথে অঙ্গীকার করে নিতে হবে। তাই হবে সুন্দরী। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য লঙ্ঘন করিলে নরকই হবে বা। তাই হবে সুন্দরী। কিন্তু সুন্দরী, বলুন, আমারও শর্ত আছে। বলুন না গো। তুমি যদি আমার মনটাকে তুমি জয় করতে পারো, তাহলে তোমার পতির জীবদান হবে, না তো হবে না। বেশ, তবে তাই হবে প্রভু। তবে আরম্ভ তাই করো হবে। তোমার নৃত্য গীত। বেশ, আজ আমি আপনার সম্মুখে সুন্দর করে নৃত্য করে আপনার মনকে মোহিত করব, তাই না প্রভু? হ্যাঁ। বেশ, বাজে হর হর হর। মধুর বা সরিবা যে বাজে, মধুর বা সরিবা যে, বাজে মধুর, মধুর বা সরিবা যে। আর ভোলানাথের নৃত্য মজে, ভোলানাথের নৃত্য মজে, কৈলাস শিখরে বাজে, বাজে মধুর বা সরি বাজে, বাজে মধুর বা সরি ভাজে। আর যমদেব বসে আছে, আর যমদেব বসে আছে, গদানই হাতি
প্রভু এ, আমার মৃত্যু হয়েছে। নৃত্য তোমার বন্ধ হয়ে গেছে? হ্যাঁ বেশ, এসো সুন্দরী। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামায়া যাবার কৈলাসপুরীতে দেবসভার আয়োজন করেছে, সব দেবগণকে আমন্ত্রণ করেছে। আমার কথা মামা ভুলেই গেছে। তবে যাক, ভুলে গেলেও আমি যাব সেই দেবসভায়। তাই মনের আনন্দে একখানা গান গাইতে গাইতে চলে যাব সেই দেবসভায়। ও কি সুহুরপুরে হিয়তয়ুতি সব কানে, ও কি সুহুরপুরে এতয়ুতি সব কানে। প্রথমেতে বন্দি আমি দেবী গো জানান, ময়ূরে কার থেকে বন্দি গৌরী আনন্দ। প্রথমেতে বন্দি আমি দেবী গো জানান, ময়ূরে কার থেকে বন্দি গৌরীর আনন্দ। মুসি গো বাহানে বন্দি গো জানানে, মুসি গো বাহানে বন্দি গো জানানে। কৈলাসেতে বন্দি আমি দশের চারা, কৈলাসেতে বন্দি আমি দশের চারা। সুরপুরে এত ইউতি সব কেনে, সুরপুরে এত ইউতি সব কেনে। তারপরেতে বন্দি আমি বেদ পঞ্চমে, অংশের বাহনে বন্দি সতীর চরণ। তারপরেতে বন্দি আমি বেদ পঞ্চমে, অংশের বাহনে বন্দি সতীর চরণ। চার বাহনে লক্ষ্মী নারায়ণে, চার বাহনে লক্ষ্মী নারায়ণে। কৈলাসেতে বন্দি আমি যত দেবগণ, কৈলাসেতে বন্দি আমি যত দেবগণ। দেবপুরে এত ইউতি সব কেনে, দেবপুরে এত ইউতি সব কেনে।
তবে যাক, গানের সুরে সুরে অনেক দূরে এসে পৌঁছে গেছি। এখন যাবি আমি সেই দেব সবাই। কত দূর হতে আমি কত দূরে এলাম, দেব সবাই আসিয়া দর্শন দিলাম। তবচরে প্রণাম হই দেবরাজ, তবচরে প্রণাম হই মামা, আশীর্বাদ করি নারদ। তবচরে প্রণাম হয় ধর্মরাজ। কার্তিক গণেশকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। বলি মামা, বলো নারদ, কি দেখছো নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। বলি মামা, বলো নারদ। একটা কথা বলো মামা। একটি কেন, তুমি দোষী কথা বলতে পারো? আচ্ছা মামা, বলো নারদ। তোমার বাম পাশে যে নারীটি রয়েছে হ্যাঁ সেটি কে হয় মামা? নারদ, তোমার কথা শুনে আমাকে হাসি পাচ্ছে। কেন মামা? তুমি এতদিন ধরে তুমি কৈলাসে আছো আর তুমি তাকে চিনতে পারলে না? না তো মামা, চিনতে পারলে না? না মামা, একে তো আমি চিনতে পারলাম না। এটা তোমার নতুন মামি। নারায়ণ নারায়ণ নারায়ণ, এটা নতুন মামিমা। হ্যাঁ তবে জানো মামা, বলো নারদ। কি সুন্দর এটা মামিমা। তবে শুনো মামা, ওটা মামিমা কিনা আমায় পেট ভরে খেতে দেয় না। ও চন্ডী, হ্যাঁ মামা, তোমার নতুন মামি মাতা পেট ভরে খেতে দেবে না রো? ও এটা মামিমা দেবে? হ্যাঁ কেন দেবে না মামা, এটা যেহেতু নতুন আমার মামিমা। তবে শুনো মামা, আজকের সভাটা কি সুন্দর বসেছে। তুমি সভা বর্ণনা করবে? হ্যাঁ মামা, বেশ, তাই হবে নারদ। আজ সভাটা কেমন বসেছে আমি বর্ণনা করছি মামা। করো। ওগো ব্রজের সভা কৃষ্ণচন্দ্র, নদের সভা গোরা, নিশির সভা শশী, যেমন শশীর সভা তারা, ভৈরবতের ইন্দ্র সভা, যোগীর সভা জোটা, ব্রাহ্মণের পয়তা সভা, কপলের সভা বটা, মেঘের সভা সৌদামিনী, জাতির সভা ফুল, বনের সভা বৃক্ষ, যেমন বৃক্ষের সভা ফুল, মহিদানের পাহাড়ি সভা, চোরার সভা বালি, সরোবরের পদ্মা সভা, পদ্মের সভা আলি, উদাসীনীর ভোজন সভা, গৃহের সভা ধ্বনি, ময়ূরের পুচ্ছ সভা, মনের সভা ফণি, হাতের সভা বিশির রেখা, মাথার সভা চুল, হাটের সভা কলে বর, তাঁতির সভা চুল, যুবতীর পতি সভা, তারের সভা তারি, পুরুষের বিদ্যা সভা, ঘরের সভা নারী, সমুদ্রের ঢেউ সভা, ঢাকের সভা টয়ে, আর তেমনি সভা দেখি মামা কৈলাসে আসবে। তাই নাকি? হ্যাঁ আমার সভা বর্ণনা কাজ শেষ হয়ে গেছে। আমার নারদ, হ্যাঁ মামা, তুমি একটা কাজ করে দেবে না? এমন কি কাজ রয়েছে মামা? তুমি বাজারে যাও না? বাজারে যাব? হ্যাঁ, বাজারে কি কি করবো মামা? তুমি বিয়ের বাজার করতে। বিয়ের বাজার? হ্যাঁ, এই দেবসভাতে কার বিয়ে হবে মামা যে বাজার করতে হবে? আমি বিয়ে করবো নারদ। ও তুমি বিয়ে করবে? হ্যাঁ। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা এক এক করে 3টি বিয়ে করেছে। মামি দুর্গাকে, মামি গঙ্গাকে, আবার কালীকেও বিয়ে করেছে। বলি মামা, বলো নারদ। যেখানে বিয়ে হবে হ্যাঁ, সেখানে তো ভোজের আয়োজন করতে হবে মামা। তা তো হবে। তবে আমি বাজারে যাব, বাজার থেকে চাল নিয়ে আসবো। তবে এসব আজকে লাগবে না, ডাল লাগবে মামা। কালকে। কালকে? হ্যাঁ, কালকে বউ ভাত হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ, মামাই আমার বউ ভাত করবে। তো বলি মামা, বলো নারদ। যেখানে বউ ভাত হবে হ্যাঁ, সেখানে তো দই মিষ্টির প্রয়োজন হবে মামা। আজকে না নারদ, তবে কবে মামা? কালকে। নারায়ণ নারায়ণ। বলি মামা, বলো নারদ। তবে যাবো? হ্যাঁ, তাড়াতাড়ি করে যাও। বলি মামা, যখন দই লাগবে না, মিষ্টি লাগবে না, চাল লাগবে না, ডাল লাগবে, তো কিসের বাজার করতে যাব মামা? বাজারে কি নিয়ে আসবো? বলি মামা, বলো নারদ। বাজার থেকে কি নিয়ে আসবো মামা? ও বাজার থেকে তুমি কি নিয়ে আসবে? হ্যাঁ, তুমি শঙ্খ
সিঁদুর নিয়ে আসবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। বলি মামা, বলো নারদ, এই শঙ্খ সিঁদুর দিয়ে কি হবে মামা? শঙ্খ সিঁদুর দিয়ে আমি বিয়ে করবো নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামাই আমার যেমন তেমন বিয়ে করবে না, শঙ্খ সিঁদুর দিয়ে বিয়ে করবে। তো বলি মামা, বলো নারদ, তবে চলে যাবো? হ্যাঁ তাড়াতাড়ি করে যাও। মামা যাবো? আমি বলছি তাড়াতাড়ি করে যাও, বিলম্ব হচ্ছে। মামা চলেই যাবো? যাও না আমি বলছি তো। ও নারদ, কি হলো মামা? শোনো শোনো শোনো, আমার একটা কথা মনে পড়ে গেল নারদ। এমন কি কথা মনে পড়ে গেল মামা হঠাৎ? সাবধান নারদ, কেন মামা? তোমার মামি চণ্ডী যদি জানতে পারে নারদ, কি হবে রে মামা? তাইলে বিয়েটা বন্ধ হয়ে যাবে নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা বিয়ে করবে আবার মামি চণ্ডীকে দেখে ভয় করে। কার স্বামী ভয় করবে না গো? একটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা হলে তো ভয় করতেই হবে। তো বলি মামা, হ্যাঁ ঠিক আছে, মামিকে জানতে দেবো না, বেশ, চলে যাবো? আয়। যাবো যাবো। আমি চলিলাম নারো